এভাবে ইসরায়েল সেনাদের টার্গেট করে সুনিপুণভাবে হামলা চালাচ্ছে হামাস। পরিসর ছোট হলেও থেমে নেই তারা, থামার লক্ষণও নেই। এমনকি যুদ্ধ যত দীর্ঘই হোক অথবা যে ধরনেরই হোক না কেন, ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তারা। হামাস মুখপাত্র আবু ওয়াইদা বলেছেন, জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার পূর্ণ ইচ্ছা থাকা সত্ত্বেও তারা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনীকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে শুধু তাদের সেনাদের মৃত্যুই হবে। নতুন করে ট্যাঙ্ক, সেনাবাহিনীর গাড়ি ও বোলডোজার সহ ১০০টির বেশি ইসরায়েলি যানকে লক্ষ্যবস্তু করেছে হামাস। পাশাপাশি টানেল উড়িয়ে রকেট ও মর্টার নিক্ষেপ, স্নাইপিং এবং মুখোমুখি লড়াইয়ের মাধ্যমে ইসরায়েলি সেনাদের হতাহত করা হয়েছে। এরপরও থেমে নেই ইসরায়েলের অভিযান। গাজার রাফা সহ বিভিন্ন এলাকায় গোলা ও বোমা হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর। দক্ষিণ রাফা ও উত্তরাঞ্চল থেকে পালিয়েছে অন্তত ৭.৫ লাখ মানুষ। পশ্চিম তীরে জেনিনেও রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ফলে এসব এলাকায় একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালগুলোতে বাড়ছে হতাহতদের ভিড়। এই পরিস্থিতিতে নতুন করে হাসপাতালগুলোতে চরম জ্বালানি সংকটের কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সাথে চিকিৎসা সরঞ্জামের অভাবে স্বাস্থ্যসেবাও ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছানো শুরু হয়েছে। মার্কিন নির্মিত ভাসমান বন্দর হয়ে শুক্রবার সেখানে যুক্তরাজ্যের পাঠানো একটি প্রাথমিক চিকিৎসার চালান পৌঁছেছে। অঞ্চলটিতে আরও ত্রাণ সরবরাহ প্রবেশের অনুমতি দিতে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে ইসরায়েল। এ বিষয়ে হামাস বলছে, মার্কিন নির্মিত এই বন্দর দিয়ে আসা ত্রাণ গাজাবাসীর মানবিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। স্থলপথে সেখানে বৃহত্তর সাহায্য পাঠানোর দাবি জানিয়েছে তারা। মাহফুজুর রহমান, ৭১। সীমাহীন দুর্দশায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা। উপত্যকাটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সেনাবাহিনী স্থল ও বিমান হামলা জোরদার করায় সেখান থেকে লাখ লাখ ফিলিস্তিনি পালিয়ে খান ইউনিসের কাছে আল মাওয়াসি এলাকায় অবস্থান নিতে বাধ্য হচ্ছে। কিন্তু আল মাওয়াসি এমন এক বালুময় বিরানভূমি যেখানে খাবার, পানি, ত্রাণ কিছুরই ব্যবস্থা নেই। খান ইউনিস নাকি নিরাপদ, মানলাম, কিন্তু এখানে বেঁচে থাকার কোনো ব্যবস্থাই নেই। আমরা জানি না কি করব। চারপাশে শুধু বালি আর বালি। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ ও ১ কিলোমিটার প্রশস্ত এই এলাকা অবরুদ্ধ গাজার মাত্র ৪% জায়গা জুড়ে। আগে যেখানে এলাকাটিতে ৯,০০০ মানুষ বসবাস করত, তখনই সেটি ছিল ঘনবসতিপূর্ণ এলাকা। আর এখন সেখানে ৬ লাখ মানুষ অবস্থান করছে, যা একেবারেই কল্পনাতীত। এখানে খাবার, পানি, জ্বালানি কিছুই নেই, এমনকি ত্রাণ পর্যন্ত আসে না এখানে। তাই ইসরায়েল ইচ্ছা করে এখানেই আমাদের কোণঠাসা করছে। ওইদিকে যুদ্ধে মানুষ মরবে আর এদিকে ক্ষুধায়। রাইদ আবু তাইমা নামে ৪০ বছর বয়সী এই ফিলিস্তিনি জানান, বাস্তুচ্যুত হওয়ার পর থেকে তার দুর্দশার কথা। গত ৬ মাস ধরে পরিবার নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে চলেছেন তিনি। আমরা খালি পায়ে এক কাপড়ে সবাই বাড়ি ছেড়েছি। শুরুতে একটা স্কুলে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু সেখানেও রোজ হামলা হচ্ছিল। পরে আমরা রাফাতে যাই, আর তারপর এখানে। রাইদ আবু তাইমা জানান, এত লাখ লাখ মানুষের জন্য এমনকি কোনো শৌচাগার পর্যন্ত নেই পুরো এলাকা জুড়ে। ফলে চরম অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছেন তারা। এরই মধ্যে রোগবালাই বাড়তে থাকায় দুর্ভোগ বাড়ছে যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর। সৃষ্টি ঘটক, ৭১। পুরোপুরি বৃথা যায়নি বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার রাজধানী জেরুজালেমে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে গ্যালান্ট বলেন, ইসরায়েলকে সব সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তেল আবিব কখনো পিছু হটবে না। সন্ত্রাসীদের প্রতিটি হামলার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানে নামে ইসরায়েল। হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বামিয়ান প্রদেশের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানিয়েছেন, শুক্রবারে বন্দুক হামলার ঘটনায় আরও ৪ বিদেশি ও ৩ আফগান নাগরিক আহত হয়েছেন। তবে এই হামলার দায় কেউ এখনও স্বীকার করেনি। এদিকে আফগানিস্তানে হামলায় নিহত নিজেদের ৩ নাগরিকের ব্যাপারে নিশ্চিত হয়েছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাছাড়া আহত বিদেশিদের মধ্যে একজন স্প্যানিশ নাগরিক রয়েছেন।
পশ্চিমে অবস্থিত শাহরিয়ার শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, এদের মধ্যে 146 জন পুরুষ এবং 115 জন নারী। তাদের কাছ থেকে মদ ও ইরানের আইনে নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে 73টি গাড়িও। পুলিশ বলছে, গ্রেফতার করা নারী পুরুষের পোশাক মুখ ও চুলে শয়তানবাদের প্রতীক ছিল। এর আগে 2009 সালের মে মাসে দক্ষিণাঞ্চলের শহর সিরাজ থেকে শয়তান উপাসক হিসেবে চিহ্নিত 104 জনকে আটক করা হয়।